আমি অবশ্যই পুলিশের চ্যালেঞ্জকে সাধুবাদ জানাই এবং আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের যারা প্রশাসন সবাই আপনারা সাধুবাদ জানাবেন। আমরা হলো সরকারের তরফ থেকে এখানে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, এই জন্য আমরা আমাদের চেষ্টা করি। একটা প্রাণের দাবি ছিল যে এখানে একটা পুলিশ ক্যাম্প করা, এইটা বাংলা দিলে মানে পার্মানেন্ট ক্যাম্প করা হয় নাই, বাট সাময়িক ভাবে এটা খোলা হয়েছে, হয়তো একটু পার্মানেন্ট হয়ে যাবে। এই জন্য আমিও নিজে মুন্সিগঞ্জবাসী, এই জন্য আমি নিজের এই আমাদের যারা মুন্সিগঞ্জের বাইরে আছে তাদের সবাই আমি ধন্যবাদ। আমি ওই 30-40 বছরের ঘটনা বলতে পারবো না, বাট এখানে একটা ক্যাম্প দরকার। এটা আমাদের দেশে হয়েছে, আমি বলছি না 1000 কোয়ার্টার উপর জানি বন্ধন, আমাদের দেশে তো এটা হচ্ছেই, বাট আমাদের এর ভিতরে কাজ করে দিতে হবে, আমাদের এর ভিতরে কাজ করতে। আমরা যেটা ভালো মনে করবো ওটা আমরা করি না। এখন এই অনেক ধরনের ইন্টারেস্ট থাকে, বিভিন্ন ধরনের বিভিন্ন স্বার্থ থাকে, সবাই যার যার স্বার্থ সে হাসিল করতে যাবে। বাট আমরা হলো সরকারের তরফ থেকে এখানে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, এই জন্য আমরা আমাদের চেষ্টা করি। নয়ন এবং পিয়াসের কথা আমি রাস্তায় জিজ্ঞেস করতেছিলাম, এরা নাকি আমাদের দেশে নাই, এরা পার্শ্ববর্তী কোনো দেশে চলে গেছে, মানে এই দেশে আসার পরে তাদের মানে কেরানীগঞ্জ ছাড়া অন্য কোথাও স্থান হবে না, এই এলাকার স্থান। এই ফাঁড়িটা আমরা স্থায়ী করার জন্য অলরেডি প্রপোজাল পাঠানো হয়েছে, এটা আমাদের হোম মিনিস্ট্রি থেকে এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রিতে চলে গেছে, হয়তো আল্লাহ দিলে এটা পার্মানেন্ট ফাঁড়ি। এইগুলি অবৈধ অস্ত্র আছে, আপনাদের তো আমি একটা আগেই বলছি, আমরা কিন্তু একটা ডিক্লারেশন দিয়েছি, আপনারা আমাদের খবর দেন, আমরা ধরে ফেলবো এবং আপনাদেরও আমরা ওইটা পরিশোধ করবো। প্লাস যারা এটা সংবাদ দিবে তাদের যারা সংবাদ দিচ্ছে তাদের এটা আমরা গোপন রাখবো। আমার বয়স 70 ক্রস করে 75-এর মতো, আর আপনি ইয়াং মানুষ, আপনি ভুলে গেছেন আর আমি এতক্ষণে মনে থাকবো। আমি অবশ্যই পুলিশের চ্যালেঞ্জকে সাধুবাদ জানাই এবং আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের যারা প্রশাসন সবাই আপনারা সাধুবাদ জানাবেন। আমি যেন জানাবো, আপনারা জানাবেন সাধুবাদ। প্লাস আমরা এই পুলিশকে আরো রিইনফোর্স করার জন্য এই এলাকায় আমরা বলছি কোস্ট গার্ডেরও টহল বাড়ানো হবে। আলুর দাম কৃষকরা পাচ্ছে না, এই জন্য আমরা কিন্তু কোল্ড স্টোরে আলুর দাম 22 টাকা করে দিছি। এখন 22 টাকা করে করায় আলু খুব একটা বের হচ্ছে না, কিন্তু 1 টাকা না 1.5 টাকার মতো বাড়ছে। হয়তো আমরা দিন 15-এর ভিতরে আমি আশা করি আলুর দাম। খুচরা বাজারে তো নির্ধারণ করতে দেবো না, আপনাকে সবাই মুখ আমি বন্ধ করতে পারবো না, পারবো? একজনে একটা পরে প্রশ্ন করতে গেছেন, খুচরা বাজার তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, আমরা বড়গুলি নিয়ন্ত্রণ।